হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। আজকে আবার একটি 14th অফ মে 2024-এ আবার একটি ভিডিও নিয়ে এসেছি রিগার্ডিং 10+2 যারা আর্টস সায়েন্স কমার্স নিয়ে পড়েছো তাদের কী কী কেরিয়ার অপশন হতে পারে সেই প্রসঙ্গে। এবং এটা বিগত কয়েকদিন ধরে আমি এই ধরনের ভিডিও আপলোড করছি। আশা করি আপনারা ভিডিওগুলোকে ফলো করছেন। যারা ভিউয়ার্স আছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের ভিডিওগুলো ফলো করার জন্য, চ্যানেলটাকে ফলো করার জন্য। কিন্তু আপনাদের কাছ থেকে আরও বেশি সাবস্ক্রাইবার, আরও বেশি ভিউয়ার্স আমরা আশা করছি, যাতে করে আগামী দিনে আমরা সাফল্যের সঙ্গে এগিয়ে যেতে পারি। এই নয় কি শুধুই এগিয়ে যাওয়া, কিন্তু সাফল্যের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা, আপনাদের সাবস্ক্রিপশন এবং আপনাদের ভিউয়ার অনেক বেশি করে দরকার। তা না হলে কিন্তু আমাদের এগিয়ে যাওয়াটা সহজ হবে না। এবং যদি আপনারা চান যে ম্যাপল এগিয়ে যাক, ম্যাপলের কাছ থেকে আমরা তথ্য পাই, তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিউ করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং সাবস্ক্রাইবার হবার সময় সাবস্ক্রিপশন বাটনটা অবশ্যই প্রেস করুন, যাতে করে নতুন নতুন নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এই বলে আমি আমার ভিডিও টপিকে আসছি। যারা 10+2 সোশিওলজি একটা সাবজেক্ট নিয়ে পড়েছো তাদের জন্য কী কী কেরিয়ার অপশন বা কী কী ফার্দার স্টাডিজ ওয়েট করে আছে। প্রথমেই হচ্ছে বিএ ইন সোশিওলজি, এমএ ইন সোশিওলজি উইথ বিএড, এটা করতে পারো যদি স্কুল লেভেল টিচিং, কলেজ লেভেল টিচিংয়ে যেতে চাও। এটা হচ্ছে ট্র্যাডিশনাল জেনারেল লাইন। এছাড়া আরও অনেক ধরনের ফার্দার স্টাডি অপশন আছে, যেগুলো নিয়েই আজকে আমি আলোচনা করব। ফার্স্ট অফ অল সোশ্যাল ওয়ার্ক নিয়ে আফটার 10+2 সোশিওলজি তোমরা পড়াশুনো করতে পারো, এবং সেক্ষেত্রে এটা হবে আইডিয়াল একটা ফিল্ড আফটার সোশিওলজি। এরপরে তোমরা হিউম্যান রিসোর্স এই বিষয় নিয়েও ফার্দার স্টাডি করতে পারো, বা এই ফিল্ডেও তোমরা আসতে পারো। এটাও রিলেটেড টু সোশিওলজি, এবং এটাও একটা আইডিয়াল ফিল্ড। আজকাল হিউম্যান রিসোর্স এই ফিল্ডটার প্রয়োজনীয়তা, উপযোগিতা দিন দিন বেড়ে চলেছে, এবং আগামী দিনেও এর চাহিদা কোনো অংশে কমবে বলে মনে করা হচ্ছে না। যেমন কিনা সোশ্যাল ওয়ার্কের ফিল্ডটা, তারও উপযোগিতা, প্রয়োজনীয়তা আজকের দিনে যেমন আছে, আগামী দিনেও অবশ্যই আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। এরপরে পাবলিক পলিসি, এই নিয়েও তোমরা পড়াশুনো করতে পারো। পাবলিক পলিসির ক্ষেত্রে সোশিওলজির একটা রিলেশন আছে, এবং সেক্ষেত্রে পাবলিক পলিসি নিয়েও পড়াশুনো করা যেতে পারে, বা পাবলিক পলিসি এই ফিল্ডে এন্ট্রি নেওয়া যেতে পারে। এরপরে ডেভেলপমেন্ট স্টাডি, এটা নিয়েও পড়াশুনো করা যেতে পারে আফটার 10+2 সোশিওলজি। এটা আফটার 10+2 বিএ ইন সোশিওলজির পরেও পড়া যেতে পারে। আফটার 10+2 এমএ, বিএ করার পরে এমএ ইন সোশিওলজি করার পরেও ডেভেলপমেন্ট স্টাডি নিয়ে পড়াশুনো করা যেতে পারে। নেক্সট ফার্দার স্টাডি অপশন হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এখনকার যে যুগ, তাতে কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যে প্রয়োজনীয়তা, সেটাকে মেনটেন করা, সেটাকে মনিটরিং করা, সেটাকে ভালোভাবে ম্যানেজ করা, এগুলো কিন্তু ভীষণভাবে এখন প্রয়োজন দেখা দিয়েছে, যেহেতু আমরা একটা গ্লোবালাইজেশনের যুগে আছি। এছাড়া কাউন্সিলিং, এই বিষয়টাকে নিয়েও আফটার সোশিওলজি পড়াশুনো করা যেতে পারে, এবং কাউন্সিলিং ফিল্ডে প্রবেশ করা যেতে পারে, যার প্রয়োজনীয়তা, উপযোগিতা আজকের যুগে যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে, এবং আগামী দিনে আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। এছাড়া এই ধরনের পড়াশুনো করার পরে আমরা কী কী ধরনের জবে এন্ট্রি নিতে পারি, সেটা হচ্ছে লোকাল অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট জবে, সোশ্যাল অ্যান্ড মার্কেট রিসার্চে, চ্যারিটেবল সোসাইটিতে,
কাউন্সেলিং অ্যান্ড চ্যারিটেবল কাউন্সেলিং অ্যান্ড ভলেন্টারি অর্গানাইজেশনে আমাদের জবের জন্য আমরা ট্রাই করতে পারি। পাবলিক রিলেশনস ফিল্ডে আমরা যেতে পারি, জার্নালিজম ফিল্ডে যেতে পারি, কমিউনিকেশন ফিল্ডে যেতে পারি, ল ফার্মগুলোতে আমরা যেতে পারি। এবং কী ধরনের কাজ আমাদের হতে পারে এই সমস্ত ফিল্ডে, সেটা হচ্ছে পার্সোনাল কোঅর্ডিনেটর হিসেবে আমরা কাজ করতে পারি, সার্ভে রিসার্চার হিসেবে আমরা কাজ করতে পারি, পলিসি অ্যানালিস্ট হিসেবে আমরা কাজ করতে পারি, সোশ্যাল রিসার্চার হিসেবে কাজ করতে পারি, সোশিওলজিস্ট হিসেবে কাজ করতে পারি, পাবলিক রিলেশন স্পেশালিস্ট হিসেবে আমরা কাজ করতে পারি, রিহ্যাবিলিটেশন কাউন্সেলর হিসেবে আমরা কাজ করতে পারি, এমপ্লয়ি স্পেশালিস্ট হিসেবে আমরা কাজ করতে পারি, পাবলিক হেলথ এডুকেটর হিসেবে আমরা কাজ করতে পারি, এছাড়া এক্সটেনশন সার্ভিস স্পেশালিস্ট হিসেবে আমরা কাজ করতে পারি, এমপ্লয়মেন্ট স্পেশালিস্ট হিসেবে আমরা কাজ করতে পারি, প্রোগ্রাম সুপারভাইজার হিসেবে আমরা কাজ করতে পারি, সার্ভে রিসার্চার হিসেবে আমরা কাজ করতে পারি, অ্যাডিকশন কাউন্সিলর হিসেবে আমরা কাজ করতে পারি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফিল্ডে আমরা কাজ করতে পারি। এই ধরনের কাজ করতে গেলে আমাদের পড়া হলো, আমাদের জব প্রোফাইল আমরা জানলাম, এরপর কি কি ধরনের ফিল্ডে এই জব প্রোফাইল নিয়ে আমরা কাজ করতে পারি সেটা আমরা জানলাম। এরপর আসছি আমি স্কিলে। এই ধরনের কাজ করতে গেলে, সোশিওলজি রিলেটেড এই ধরনের কাজ করতে গেলে আমাদের কি কি ধরনের স্কিলের প্রয়োজন হয় এবং কি কি ধরনের স্কিল আমরা এই ধরনের ফিল্ড থেকে, এই ধরনের জব প্রোফাইল থেকে আমরা আশা করতে পারি, সেটা প্রথমেই হচ্ছে প্রবলেম সলভিং স্কিল। এই প্রবলেম সলভিং স্কিলটা থাকা একান্ত প্রয়োজনীয়। ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল, এটাও থাকা একান্ত প্রয়োজনীয়। এরপর ভার্বাল কমিউনিকেশন অ্যান্ড রাইটিং স্কিল, এই দুটো অবশ্য প্রয়োজনীয়। এই দুটি ছাড়া আমরা কোনো ফিল্ডেই ভালোভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো না বা এগিয়ে যেতে পারবো না। এইভাবে আমরা যদি আফটার 10+2 যে কম্বিনেশন সাবজেক্টগুলো আমাদের থাকছে এবং যেগুলো আমরা বিগত 2 বছর ধরে পড়ছি, সেইগুলোকে এক একটা কেরিয়ার অপশান করে ভেবে নিয়ে যদি আমরা কেরিয়ার অপশান সিলেক্ট করি, তাহলে আমাদের সামনে অনেক কেরিয়ার অপরচুনিটিস ওপেন হয়ে যায় এবং সেই প্রত্যেকটা ফিল্ডকে যদি রিসার্চ করে আমরা জানি যে সেখান থেকে আমরা কি কি ধরনের ফিল্ডে আমাদের এন্ট্রি হতে পারে বা কি কি ধরনের জব প্রোফাইলে আমাদের এন্ট্রি হতে পারে, তাহলে দেখা যায় যে সেখানে প্লেন্টি অফ অপরচুনিটিস আর ওয়েটিং ফর ইউ। এবং সেগুলোকে যদি কাজে লাগাতে হয় তাহলে কিন্তু আমাদের এই কেরিয়ার অপশন সিলেকশনটার খুব জরুরি এবং সেক্ষেত্রে রাইট কেরিয়ার অপশন সিলেকশন হতে হবে, যাতে করে আমরা কিছু দূর এগিয়ে থেমে যেতে না হয়। আমরা সেটা নিয়ে যাতে আমরা একটা ভালো পজিশন অবধি এগিয়ে যেতে পারি নিজেকে এস্টাবলিশ করা পর্যন্ত। এবং সেই কাজে যদি আপনারা নিজেরা দক্ষ হন তাহলে তাহলে খুব ভালো। যদি সেক্ষেত্রে কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কেরিয়ার কাউন্সিলরের সাহায্য গ্রহণ করবেন। সেক্ষেত্রে ম্যাপেলকেও আপনারা সঙ্গে নিতে পারেন। এক্ষেত্রে আমাদের যে যোগাযোগের মাধ্যমগুলো আছে, প্রথমেই ইউটিউব চ্যানেল, তার কমেন্ট সেকশন, দ্বিতীয়ত ইনস্টাগ্রাম পেজ, এবং তৃতীয়ত ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ ম্যাপেল এডুকেশনাল _সার্ভিসেস, ইনস্টাগ্রাম পেজ ম্যাপেল এডুকেশনাল সার্ভিসেস, ব্লগ, যেখানে আপনারা বিভিন্ন ধরনের এই ধরনের অফবিট অপশানগুলোর পরিচয় পেতে পারেন এবং সেক্ষেত্রে সেখানেও কমেন্টে আপনারা জানাতে পারেন। সেটা হচ্ছে mappeleducation.blogspot.in। এছাড়া আমাদের ফোন নাম্বার 9163504684, 9230533910। আমাদের ইমেল mappel.eduservice
gmail.com এই সবগুলোতে যোগাযোগ করেও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, কোয়ারিজ পাঠাতে পারেন এবং সেগুলো সবই আমরা ক্ল্যারিফাই করার জন্য প্রস্তুত আছি। এই যে অপশন ওরিয়েন্টেড যে সমস্ত ভিডিওগুলো, এগুলোকে জানতে, বুঝতে এবং তথ্যগুলো পাওয়ার জন্য আপনাদের ভিডিওটিকে অবশ্যই ফলো করতে হবে। তার জন্য কি করতে হবে, কি করে ফলো করা যায়, সেটা হচ্ছে রেগুলার আপনারা এই ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব শুধু করলে হবে না, তার সঙ্গে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। এবং অবশ্যই তার সঙ্গে আপনাদের কমেন্ট কি আছে ভিডিও সম্বন্ধে, চ্যানেল সম্বন্ধে অবশ্যই আমাদের পাঠান, যাতে করে আমরা বুঝতে পারি যে আমাদের পদক্ষেপটা সঠিক হচ্ছে কিনা, আমরা আগামী দিনে আপনাদের সহযোগিতায় এগিয়ে যেতে পারবো কিনা। এই বলে আমি আজকে আপনাদের সকলকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য ভিডিওটি শেষ করলাম। ভিডিও শেষ করার আগে আরেকবার আপনাদের মনে করিয়ে দিয়েছি যে ম্যাপেলকে সঙ্গে রাখুন, ম্যাপেলের পাশে থাকুন, ম্যাপেলকে সাবস্ক্রাইব করুন। সকলের জন্য রইল আরেকবার নমস্কার এবং ধন্যবাদ।